ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর তেহরানের হামলা থেকে বাঁচতে আরব আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল। আমেরিকার গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি অনুরোধ জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। তার অনুরোধের ভিত্তিতে আমিরাতের জরুরিভাবে আয়রন ডোম এবং তা পরিচালনার জন্য ইসরায়েলি সেনা পাঠান নেতানিয়াহু। গত ফেব্রুয়ারিতে ইরানে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। সবচেয়ে বেশি হামলা হয় আরব আমিরাতে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে নিজেদের অবকাঠামো রক্ষায় ইসরায়েলের কাছে সাহায্য চেয়েছিল আবুধাবি। সেই আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েল তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠায় আমিরাতকে। আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম অ্যাক্সিওস। গণমাধ্যমটির প্রতিবেদন বলছে, ইসরায়েল এই প্রথম আয়রন ডোম এবং তা পরিচালনার জন্য কয়েক ডজন আইডিএফ সেনাকে কোনো বিদেশি রাষ্ট্রে মোতায়েন করল। প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে এই সহায়তা চান। এরপরই নেতানিয়াহু জরুরি ভিত্তিতে একটি আয়রন ডোম ব্যাটারি এবং ইন্টারসেপ্টর সহ দক্ষ প্রযুক্তিবিদদের আবুধাবি পাঠানোর নির্দেশ দেন। এই ব্যবস্থার মাধ্যমে ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় আমিরাত। সংকটের সময়ে আয়রন ডোম সরবরাহ করায় আমিরাত ও ইসরায়েলের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে ইসরায়েল ও আমেরিকার বাইরে আমিরাতই একমাত্র দেশ যারা এই প্রযুক্তি ব্যবহার করছে। আমিরাতের এক শীর্ষ কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই কঠিন সময়ে ইসরায়েল যে সাহায্য করেছে তা তারা কখনো ভুলবে না। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাশ মন্তব্য করেছেন যে, ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের ফলে এ অঞ্চলে ইসরায়েলি প্রভাব আরও বৃদ্ধি পাবে। তেহরানের উপর বিশ্বাস পুনর্স্থাপন করতে যুগের পর যুগ সময় লেগে যেতে পারে বলেও দাবি করছে আবুধাবি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।